হ্যালো গাইস, এখন বাজে ভোর 3:30। এখন আমরা সবাই রেডি হয়ে বেরোচ্ছি। আজকে যাচ্ছি আমরা দীঘা। চলো সাথে থাকো, দেখতে থাকো। এই যে আমরা বেরিয়ে গেছি রাস্তায়। তো দেখো আমরা 4জন ছাড়া আর কেউ নেই। এই যে পুরো রাস্তা ফাঁকা। এখন বাজে 3:45। আমরা দেখে হেঁটো স্লিপ আছে। এই যে আমরা ট্রেনে উঠে গেছি ফাইনালি, নৈহাটি লোকাল। দেখো এই যে পুরো ট্রেন ফাঁকা। এখানে একজন শুয়ে পড়েছে। আর এই যে টুয়া সুস্থ আছিস এখন? হ্যাঁ, কি ঘুম লাগছে, ভালো লাগছে না। এই যে আমরা এবার শিয়ালদা নেমে গেছি। চলো এখন আমরা হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি। এ দেখো প্রচণ্ড ভিড়, এখনো ট্রেন ঢোকেনি। এই যে টুয়াকে জায়গা কোথায়? এবার আমরা নেমে পড়েছি দীঘাতে। তো এবার যাচ্ছি আমরা হোটেলের দিকে। এই যে আমরা ফাইনালি চলে এসেছি রুমে। তো দেখো রুমটা আবার একটু দেখে নাও। এবার আমরা একটু ফ্রেশ হবো। চলো, দুটো রুম আছে। রুমগুলো এই যে একটা রুম, আর এই যে একটা রুম আমাদের। ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি এবার দেখো লাঞ্চ করতে। তা আমরা যে রিসর্টটা ভাড়া নিয়েছি সেখানে এদেরই এই রেস্টুরেন্টটা। আর এখানকার খাবার দাবার সত্যি খুব ভালো। তো আমরা আজকে দুপুরে নিয়ে নিয়েছি দুটো ভেজ থালি। তো আমরা 4জন, তো আমাদের যথেষ্ট পরিমাণে হয়ে গেছে। এবার এখানকার সত্যি খাবারটা খুবই ভালো। এবার আর এখানে একটা খুব সুন্দর সুইমিং পুলও আছে, যেটা আমাদের সবার খুব পছন্দের। যে আমরা চেয়েছিলাম একটা সুইমিং পুল থাকবে এরকম কোনো রিসর্ট বা হোটেল ভাড়া নেওয়া। তো সত্যি সুইমিং পুলটা খুব ভালো। লাঞ্চ করে এবার আমরা চলে এসেছি দেখো সুইমিং পুলে। তো আগে খানিকক্ষণ সুইমিং পুলে থাকবো, তারপরে যাব আমরা সমুদ্রে। কারণ সমুদ্র থেকে এসে তো সুইমিং পুলে নামতে দেবে না, জন্য আগে সুইমিং